আর তোমাদের সবার এক্সামই হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেই 24 তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং পরীক্ষায় যেন মোটামুটি কমন পাও, হ্যাঁ, তার জন্য নাতি নাতনির পাঠশালা একটা গ্রুপ খুলছে, ফেসবুক গ্রুপটা হচ্ছে নাতি নাতনির পাঠশালা হেল্পলাইন। ফেসবুকে সার্চ দিতে পারো, এই নামটা লিখে দেন, তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, বুঝছো? ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা। আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার 20 তারিখ থেকে, হ্যাঁ, পরীক্ষার আগের রাত্রে তো আপলোড হবে, এবং 20 তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেইন বই, ওই মেইন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন, তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব, যেখান থেকে তোমরা কমন পাবা এবং কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায়, ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা। তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে? হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে মাত্র এই কয়টা দিন বা এই 7টা দিন কাজে লাগিয়ে গণিতে ভালো একটা মার্কস পাওয়া যায়, অর্থাৎ A+ পাওয়া যায় কিভাবে। তো কোন মেথডটা ফলো করলে, দেখো তার আগে আমরা দেখি যে গণিতের পাটিগণিত, বীজগণিত, তারপর জ্যামিতি এবং তথ্য উপাত্ত, এই যে 4টা ভাগ বা 4টা বিভাগ আছে, ওই বিভাগগুলো থেকে কয়টা প্রশ্ন আসতে পারে এবং কিভাবে কি পড়তে হবে A to Z। তো পাটিগণিত দেখো, পাটিগণিতের অধ্যায় হচ্ছে 1-2। তো এটা যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা, ম্যাক্সিমাম স্কুলেই তোমার পাটিগণিতের যে অধ্যায় 1 এবং অধ্যায় 2, এই দুইটা অধ্যায় মাস্ট বি থাকবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো জাস্ট এই 2টা দিন তোমরা জাস্ট মেইন বইয়ের যে ম্যাথগুলো ভাইয়া, মেইন বইয়ের ম্যাথগুলো তোমরা সলভ করো, ঠিক আছে? মেইন বইয়ের ম্যাথগুলো সলভ করো। দেন বীজগণিতের অধ্যায়গুলো থাকবে তোমাদের 4র্থ, 5ম, 6.1, ঠিক আছে? এই অধ্যায়গুলো তো অনেকের ক্ষেত্রে হয়তো বা 4র্থ, 5ম থাকতে পারে, 6.1 নাও থাকতে পারে, বা 5ম অধ্যায়ের ক্ষেত্রে 5.12 এরকম থাকতে পারে। তো যার যেটা থাকে ওই অনুসারে কিন্তু তোমরা প্রস্তুতিটা নিবা। দেন জ্যামিতি পার্টে হচ্ছে অধ্যায় 8, তারপর অধ্যায় 9 আছে। তো তোমাদের এতগুলো জ্যামিতি পড়ার দরকার নাই, হ্যাঁ, ঠিক আছে? এই সময়ে এসে মাথায় এত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা ভাইয়া অধ্যায় 8টা পড়ে রাখো, এর বাইরে দরকার নেই। আমি বোঝাচ্ছি কেন দরকার নেই। তারপর তথ্য উপাত্ত অধ্যায় 11। আমরা অধ্যায় 11টা তো ভালো স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট সবাই পারি, সবার কাছে ফেভারিট অধ্যায় 11টা, তথ্য উপাত্তটা। এখন আমাদের দেখো মানবন্টনটা আমরা দেখি, সৃজনশীল প্রশ্নের যে মানবন্টনটা, সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 50। সৃজনশীল প্রশ্নের নম্বর কত ভাইয়া? 50। এই যে দেখো, তো এই যে সৃজনশীল প্রশ্ন 50 আমাদের ক বিভাগ থেকে আসবে 2টা, অর্থাৎ পাটিগণিত এই যে ক বিভাগটা, এটা থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে, 2টা। দেন বীজগাণিতিক থেকে 2টা আসবে, জ্যামিতি থেকে 2টা প্রশ্ন আসবে, তথ্য উপাত্ত থেকে 2টা প্রশ্ন আসবে। তো তোমাদের মোট কয়টা প্রশ্ন হইলো ভাইয়া? 8টা প্রশ্ন। এখন প্রশ্ন অ্যান্সার করার নিয়ম আছে, প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রত্যেক বিভাগ থেকে যদি একটা হয় 4টা, আর যে কোনো একটা বিভাগ থেকে একটা অতিরিক্ত প্রশ্ন দেয়া দিবা। কয়টা হইলো? 5টা প্রশ্ন। আমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, কয়টা থেকে? 8টা থেকে। 8টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝছি ভাইয়া? তো এখন আমাদের দেখো, আর আমি তোমাদের ওয়ান শট ক্লাস আপলোড করব 20 তারিখ থেকে। সো ডোন্ট ওয়ারি, ওই ক্লাসগুলো যদি করো তোমরা, তাহলে এই নিয়মের ভিতরে তোমরা পরীক্ষা 100% কমন পেয়ে যাবে, অনেক ক্ষেত্রে হুবহু কমন পেয়ে যাবা, বুঝছো? তো চিন্তা করার দরকার নাই, আমরা দেখো আপাতত বুঝি দেখো কোনগুলা থেকে আমরা অ্যান্সারটা করব। তথ্য উপাত্ত এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে তো 2টা প্রশ্ন আসবে, আর 2টা প্রশ্ন আমরা সবাই অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। তো 2টা থেকে আমরা সবাই 2টা পারবো, দুর্বল ভালো যে স্টুডেন্ট হোক না কেন সবাই পারবা 2টা থেকে 2টা, বুঝাইতে পারছি? 2টা থেকে 2টা কিন্তু অ্যান্সার করা যাবে। দেন তোমার এই যে জ্যামিতি, জ্যামিতি পার্টটা আমি পরে রাখি। পাটিগণিত, এই যে পাটিগণিত 1-2 থাকবে, এটা থেকে তোমরা একটা মাস্ট বি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ওকে, কয়টা হইলো? 3টা। দেন বীজগাণিতিক পার্ট, হ্যাঁ, এটা থেকে তোমাদের 2টা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, বাট একটা আমরা অ্যান্সার করব, হ্যাঁ, একটা করো। কয়টা হইলো? 2টা, 3টা, 4টা। আর জ্যামিতি পার্ট থেকে অষ্টম অধ্যায়টা যদি তোমরা মোটামুটি ভালোভাবে করো, আমি যে ক্লাসগুলো ইউটিউবে আপলোড করছি ওই বেসিকগুলো যদি ভালোভাবে দেখো, দেন ওয়ান শট ক্লাসগুলো যদি করো, তাহলে মিনিমাম একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো অষ্টম অধ্যায় থেকে। যাদের সিলেবাসে কেবল অষ্টম অধ্যায় আছে তাহলে তো একটা আসবে, আর যাদের অষ্টম নবম 2টা আছে তো 2টা অধ্যায় থেকে 2টা আসবে, বাট আমাদের তো একটা অ্যান্সার করতে হবে। তো আমরা যদি অষ্টম অধ্যায়টা মোটামুটি ভালোভাবে করি, তাহলে কিন্তু একটা অ্যান্সার মাস্ট বি করতে পারবো। তো আমাদের মোট কয়টা প্রশ্ন হয়েছে ভাইয়া? 5টা না? 2টা, 3টা, 4টা, 5টা প্রশ্ন কিন্তু হইল, 50 নম্বর। ওকে, দেন আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হচ্ছে কত নাম্বার? 20 নাম্বার। তো 15টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর আমি যে তোমাদের টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো সলভ করাইছি ওয়ান শট ক্লাসগুলো, ওইগুলো যদি পারো তাহলে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পারবা, প্রবলেম না। তারপর আছে বহু নির্বাচনী উত্তর প্রশ্ন 30 নম্বর। তো
তোমরা যদি এই সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পারো, বহু নির্বাচনী প্রশ্ন পারবা, তারপরে আমি তোমাদের এমসিকিউগুলো সলভ করাবো, বুঝতে পারছি? তো তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক যে গ্রুপটা, ওই গ্রুপে জয়েন হতে হবে। জয়েন হয়ে যাও, আর 20 তারিখ থেকে রেগুলার কন্টিনিউ ক্লাস পাবা। আপাতত এই 2টা দিন তোমরা মেইন বইয়ের যে ম্যাথগুলো ওইগুলো ভালোভাবে সলভ করো, ঠিক আছে?